কিছুক্ষণ পরেই ওলাপের সাথে অনেক মজার কাহিনী ঘটতে থাকে। বেচারা এটা দেখে প্রথমে মজা পেলেও পরে সে ভয় পেতে থাকে। আর ঠিক তখনই কিছুক্ষণের মধ্যে সেখানে প্রচুর ঝড় শুরু হয়ে যায়। তারা সবাই তখন বাতাসের বেগে এদিকে ওদিকে উঠতে থাকে। তখন এলসা অনেক চেষ্টা করে তার জাদু শক্তি দিয়ে সেটাকে থামাতে পারে না। তবে কিছুক্ষণ পরে সে বাকি সবাইকে ওই ঝড়ের ভেতর থেকে বের করে নিজেই ঝড়ের ভিতরে আটকে যায়। বাইরে থেকে সবাই তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এলসা তার জাদুই শক্তি দিয়েও কোনোভাবে সে ঝড়ের সাথে পেরে উঠতে পারছিল না। তারপরে সে বারবার চেষ্টা করতে থাকে, আর ঠিক তখনই সে তার পূর্বপুরুষের স্মৃতি দেখতে পায়। তবে সে সেগুলো ভালো করে বুঝতে পারে না। কিছুক্ষণ পর এলসা তার জাদুই শক্তি দিয়ে ওই ঝড়টি থামিয়ে দেয়। ঝড় থেমে যাওয়ার পর তারা সবাই ওখানে নানা ধরনের মূর্তি দেখতে পায়। একটু দূরেই তারা তাদের বাবা মার মূর্তি দেখতে পায়, কিন্তু তার বাবাকে ওই উপজাতির একজন মেয়ে ধরে রেখেছে। তারা বুঝতে পারে যে হয়তো সেদিন ওই মেয়েটি তার বাবাকে বাঁচিয়েছিল। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখনই ওখানে কয়েকজন উপজাতি এসে তাদেরকে আক্রমণ করতে যায়। আর ওই সময় অ্যারন্ডেলের সৈনিকরা ওখানে চলে আসে। আসলে সেই অনেক বছর আগে ঝড়ের কারণে অ্যারন্ডেলের সৈনিকরাও ওখানে আটকে পড়ে গিয়েছিল। তারা দুই গ্রুপ আবারও তখন মারামারি করতে শুরু করে। আর ঠিক তখনই এলসা তার জাদু শক্তি দিয়ে তাদেরকে আলাদা করে দেয়। এটা থেকে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা সবাই তখন ভাবতে থাকে এই মেয়েটি আসলে কে, তাছাড়া এই মেয়েটির কাছে এই জাদু শক্তি কিভাবে এলো। তখন ওলাফ তাদের সবাইকে এলসা এবং আনার ছোটবেলার সমস্ত ঘটনা খুলে ফেলে। তখন ওখানকার সেনাপতি এসে তাকে বলে, তুমি কি আসলেই আমাদের অ্যারন্ডেলের রানী? তখন এলসা বলে, হ্যাঁ, এখন বর্তমান রানী আমি। অন্যদিকে আনা তখন সেনাপতিকে দেখে চিনে ফেলে, বলতে থাকে, আপনি নিশ্চয়ই অ্যারন্ডেলের সেনাপতি, তাই না? কেননা আমি আপনার ছবি রাজ্যে টাঙ্গানো রয়েছে দেখেছি। সেনাপতি তখন বলে, তোমাদের বাবা মা কেমন আছে? তখন তারা দুই বোন বলে, আমাদের বাবা মা 6 বছর আগে সমুদ্র যাত্রায় জাহাজ ডুবে মারা গিয়েছে। তখন এলসা তখন তাদের সবাইকে বলতে থাকে, আপনারা প্লিজ নিজেদের মধ্যে নিজেরাই মারামারি করবেন না। আমাকে একটা ম্যাজিক্যাল সুর এখানে ডেকে এনেছে। আপনাদের উপর যে প্রকৃতির অভিশাপ রয়েছে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আমি সেটা সমাধান করতে পারি। যখন তারা কথা বলছিল ঠিক তখনই ওখানকার আগুনের ম্যাজিক্যাল পাওয়ার চলে আসে। তারা সবাই তখন ওখান থেকে এদিক ওদিকে পালাতে শুরু করে, কিন্তু এলসা জাদুই পাওয়ার দিয়ে সেই আগুনের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। সে চেষ্টা করতে থাকে যেভাবে হোক এই আগুন নিভাতে হবে। এলসা তখন আনাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। ক্রিস্টোফ তখন তাকে ওখান থেকে নিয়ে যায়। সেই ম্যাজিক্যাল পাওয়ারে পিছু করতে করতে এলসা অনেকটা দূরে এসে সে দেখতে পায় এটা আসলে ছোট একটা প্রাণী ছিল। সে তখন আস্তে আস্তে ওই প্রাণীটিকে তার হাতে তুলে নেয়। তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে এলসা আবার সেই মায়াবী সুরটি শুনতে পায়। তবে এবার সে সুরটি ছোট প্রাণীটিও শুনতে পায়। আর একটু পরে বাকি সবাই তাদেরকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসে। আনা তার বোনকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন এলসা বলতে থাকে, তোমাকে কতবার বলেছিলাম ওখান থেকে চলে যাওয়ার জন্য, তুমি যাচ্ছিলে না কেন? তখন সে বলে, আমি তোমাকে রেখে কি করে যাই বলো?